हाँ ভালো লাগছে। आपके लिए स्पेशल बन रहा है। मास्क नहीं है। मैं टमाटो कटिंग कर रही हूँ। গুড আফটারনুন, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ রবিবার আর আমরা এই দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি বাজারে। এখানে সপ্তাহ শেষ মানে খাটুনির শুরু। যত রকমের কাজ সব উইকেন্ডসে, সে বাজার করাই বলুন, ঘর পরিষ্কার বলুন, আর লন্ড্রি বলুন, সব করতে হবে উইকেন্ডসে। কারণ সোমবার থেকে তো সেই নাকুনি চুগুনির মতন অবস্থা, নিঃশ্বাস ফেলারও সময় নেই। সেই জন্য উইকেন্ডটাতে যদি ভাবে কেউ রেস্ট করব, তারও উপায় নেই, সব কাজ সেরে ফেলতে হবে সেই উইকেন্ডেই। এই দেখুন, গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা কস্কোতে। করে ফেলতে হবে সারা সপ্তাহের বাজার, ফল, দুধ, ডিম থেকে আরম্ভ করে সব কিছু। যত সামারের দিকে দিনগুলো এগিয়ে আসছে, নানা রকমের ফুল গাছ দেখা যাচ্ছে সব রকম শপিং মলে। এইখানেও দেখুন কত রকমের ফুল গাছ। ঘুরতে ঘুরতেই চোখে পড়ে গেল জুতোর। আরাম আছে পরে। এটা কি স্কেচেস? স্কেচেস ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। ঘুরতে ফিরতে একজোড়া জুতোও পছন্দ হয়ে গেল অগ্রনীলের। বেশ টুকটাক বাজার হয়ে গেল সারা সপ্তাহ। এরপর আমরা বেরিয়ে পড়ছি। আজকে বাড়ি ফিরেই যাব এক বন্ধুর বাড়ি। আমাদের সোসাইটির মধ্যেই আমার একটা ব্লক পরেই। এই তো বাড়ি ফিরেই এরপর যাচ্ছি তাদের বাড়ি। আমরা এখানেও খুব ভালো বন্ধু পেয়ে গেছি জানেন, নতুন পাড়াতে। এই যে চলে এলাম তাদের বাড়ি, ঢুকে পড়ি তাহলে। সে বলেছে বিকেলের চাটাও যেন এখানে এসেই খাওয়া হয়, আর আলাদা করে বাড়িতে না চা করতে। কি সুন্দর দেখেছেন সাজিয়েছে ঘরগুলো। আমার এই ঘর সাজানো দেখতে না খুব ভালো লাগে, সে অ্যাপার্টমেন্ট বলুন আর বাড়িই বলুন। ছোট থেকেই ঘর সাজানোতে খুব আগ্রহ জানেন, এই জিনিসটা এখানে হবে, ওই জিনিসটা এখানে হবে, ছোট থেকেই খুব করতাম। বাগানটাও দেখুন, বাগান তো বলবো না, ব্যালকনিটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে, কত রকমের ফুল। দাঁড়ান যাব, আগে ঘরটা একটু ভালো করে দেখিয়ে দিই, তারপর না হয় বাগানে যাব। বেশ সব জিনিসই চোখে লাগার মতনই, তাই না? সবচেয়ে ভালো লাগছে এই মানি প্ল্যান্ট দিয়ে পুরো বাড়িটাকে কি সুন্দর সাজিয়েছে। সারা বাড়িটাই গ্রিন হয়ে গেছে। पेंट कौन किया है? वाओ मस्त की हो। हाँ एकदम। পেন্টিংটা দেখুন, মানে তারিফ না করে পারাই যাবে না। কি সুন্দর করেছে না সব ওই আমার বন্ধুটি প্রিয়াঙ্কা। ইউএসএতে যে কোনো প্রান্তেই ইন্ডিয়ান থাকলে ঠিক পরিচিতি হয়ে যাবে আর বন্ধুত্ব হয়ে যাবে। একা একা মনেই হবে না। পার্কেই আমাদের পরিচয় এদের সাথে। ওই দেখুন কি সব বানাচ্ছে। এখানে হচ্ছে চায়ের জোগাড়, তেলে ভাজা, আর ওইদিকে চা বসানো হয়েছে। वेलकम लीना। थैंक यू सो मच। आपके लिए स्पेशल बन रहा है। अच्छा आप मेरे लिए दोनों आए घर पे इसलिए। अब आप टेस्ट करके बताना कैसा बना है। एकदम। এটা হলো প্রিয়াঙ্কার বাড়ি, এদের বাড়িতে এসেছি। আর এই হলো মিনা, প্রিয়াঙ্কার বন্ধু, এখন আমারও বন্ধু। আমরা তিনজনে মিলে পার্কে বেশ আড্ডা দিই জানেন, বাচ্চারাও একটু পার্কে খেলে নেয়। আর এই হলো রেয়ান্স, প্রিয়াঙ্কার ছেলে। এই যে চাটা হাতে নিয়েই বেরিয়ে পড়লাম ব্যালকনিটাকে দেখবো বলে। কত রকমের ফুল জানেন, দেখুন, দাঁড়ান আপনাদের একে একে দেখায়। তবে লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে। এইসব রাহুল ভাইয়ার কাজ, মানে প্রিয়াঙ্কার হাজব্যান্ড। শুধু লাইট দিয়ে সাজানোটা বলবো না, তার সঙ্গে আছে নানা রকমের উইন্ড চাইমস, যেটা হাওয়া দিলেই খুব সুন্দর আওয়াজ হচ্ছে আর দুলছে। এই ছোট্ট ক্রিসমাস ট্রিটা দেখুন কি সুন্দর না, এটা কিন্তু অরিজিনাল, বেশ ভালো। আর নানা রকমের গাঁদা ফুলও হয়েছে। এই সামার মানেই নানা রকমের ফুল দেখতে পাওয়া। উইন্টার হলেই তো আবার সেই গাছ মরে যায়, ফুল তো ছেড়েই দিন, গাছের পাতাই থাকে না। আর এই রোজগুলো দেখুন, এটা হচ্ছে পিঙ্ক, বেশ বড় বড় ফুটেছে। তবে কেন জানি না এই ফুলগুলোর বেশ একটু একটু গন্ধ পাওয়া যাচ্ছে। এটা তো একটু সাদার মতন লাগছে, আর এটা হলুদ। কত রকমের ফুল না। সব এই গাছগুলো রাহুল ভাইয়া হোম ডিপো থেকেই এনেছে, বেশ সময় করে এনেছে। এই ফুলগুলোও দেখুন কিরম বড় বড় হয়ে গেছে। আর এইটাকে কাকতারুয়া বসে আছে,
ফুলগুলোকে দেখভাল করার জন্য। আমাদের সব গ্রামগঞ্জে যেমন মাঠে একটা করে কাকতাড়ুয়া বসিয়ে দেয় সেই রকম। আর এই দেখুন বাচ্চাদেরও সব নানা রকম ভাজাভুজি দিয়ে দিয়েছে, তারাও একটু বসে বসে খাচ্ছে। এই দেখুন এই হচ্ছে আমার প্লেট, আরও এখনও ভাজাভুজি চলছে, কত খাবো বলুন তো। এই যে এখানে তো দিন এখন বেশ বড়ই হয়ে গেছে, সেই জন্য আমরা 7টা সাড়ে 7টায় চা নাস্তা খেয়ে এরপর আড্ডা দিতে বসেছি। लग रहा है ना कि बड़ी बेटी एक है छोटी वाली एक है। छोटी हो बड़ी वाली छोटी दिखती है। বাকি ঘরগুলোও ভাবলাম একটু দেখিয়ে নিই। এই হলো প্রিয়াঙ্কার ঠাকুর ঘর। অ্যাপার্টমেন্ট মানে তো বুঝতেই পাচ্ছেন ছোটোখাটো যেমন আমাদের বাড়িগুলো, কিন্তু ওরই মধ্যে কি সুন্দর সাজানো, সেইটাই ব্যাপার বলুন। সেটা কি বলে আর্ট, আমার তো এটা আর্টই মনে হয় ঘর সাজানোটা। বাহ, ছবিগুলো দেখেছেন কি দুর্দান্ত না, যেখানে যেখানে ঘুরেছে সব কটা ছবি এখানে বেশ তুলে ধরেছে। আর না ধরারই বা কি আছে, আবার কবে বুড়ো হয়ে যাব তখন এইগুলোকে দেখতেই ভালো লাগবে। বাচ্চারাও বেশ মজা করছে, আর রাহুল ভাইয়া খুব মিশুকে জানেন বাচ্চাদের সাথে। এইদিকে মিনা নানগুলো বাটার দিয়ে সেঁকে দিচ্ছে। চলছে ডিনারের প্রিপারেশন। প্রিয়াঙ্কা তো সব রান্না বান্না সেরেই রেখেছে, সব গরম করা হচ্ছে। ये क्या दाल ये मखनी है है? दाल मखनी, ओह वाह, वो क्या है? ये पनीर की मखनी और ये वाली क्या है? ये आलू की मखनी सारे मस्त। मखनी है। और ये नान मखनी। ये घी मखनी क्या है? मैं टमाटो कटिंग कर रही हूँ। लीना घर पे आई है, उसको सैलेड खिलाऊंगी। अरे तो देखना भी तो चाहिए ना, फिर खाना खाएगी वो। सैलेड हेल्थ के लिए अच्छा होता है ना, इसलिए उसको प्यार से कट कर रहे हैं ना। बस लीना समझ के कर रही हूँ। আগে ভাবলাম বাচ্চাদেরকে খাইয়ে দিই, তারপর আমরা খেতে বসবো। আবার রবিবারটা তো ফট করে চলে যায়, আবার সকাল সকাল সোমবার চলে আসে, সেই স্কুল অফিস স্টার্ট। সেই জন্য ওদেরকে খাইয়ে দাইয়ে এরপর আমরা বসবো বলে একসাথেই এই মাটিতেই খাবো, তাই সব কটা রান্না বান্না নিয়ে চলে এসেছি এখানে। শুনতেই পেলেন কত রকমের আইটেম করেছে প্রিয়াঙ্কা, ডাল মাখনি, পনির আর আলুর দম। আগে রাহুল ভাইয়া বসে পড়েছে, তাই রাহুল ভাইয়াকে সার্ভ করে দিচ্ছি, তারপর একে একে সব হাত ধুয়ে ধুয়ে বসবে আর নিজে নিজেই সার্ভ করে নেবে। একাই বসেছিল রাহুল ভাইয়া, তাই আমি সার্ভ করে দিচ্ছি। কি সুন্দর লাগছে না খাবারগুলো, দেখুন। ওরা কিন্তু পিওর ভেজ, হ্যাঁ পেঁয়াজ রসুনটা খায়, তবে মাছ মাংস ডিম খায় না। ভেজ খাবারেরও কিন্তু কোনো তুলনা হয় না। এরপর আমরা সবাই বসে পড়েছি একসাথে, কি মজাই হচ্ছে জানেন তো। সব একসাথে খাওয়া মানে নানা রকমের গল্প, হাসি ঠাট্টা এইসব। এই যে আমার প্লেট। খেয়ে দিয়ে বাচ্চারা একটু খেলা করে নিচ্ছে। বাড়ি যাওয়ার নাম শুনেই তো সবার মুখ ভার হয়ে যাচ্ছে। Smile and dance while dancing, smile. फास्ट फास्ट कर रही है। मेरा एक और काम पड़ेगा यार। मैं लेकर जाऊंगी, इसको इंटरेस्ट है ना तो करवा दो। बॉडी भी मस्त है इसका। सैटरडे हम लोग घूमते घूमते चले जाएंगे ना, बाकी दिन वो लेकर जाएंगे। इसको नबीता को भी छोटे से बहुत शौक था डांस। अब तुम्हारा टर्न है। करवा दो ना, व्हाट्सएप वीडियो वो कर दो। ठीक है? फोन लेकर आ देखिए।
আজকে সন্ধ্যেটা দারুণ কাটলো, বাচ্চাদেরও আমাদেরও। ওরাও খেলতে পারলো আর আমরাও একটু মন খুলে গল্প করতে পারলাম। পর বেশ অনেকখানি রাত হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে পড়ছি, সব হেঁটে হেঁটেই চলে যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।